বিএনপির সংসদ সদস্যদের নিয়ে দ্বিতীয় দিনের মতো প্রশিক্ষণ কর্মসূচি চলছে বিএনপির গুলশান কার্যালয়ে। সেখানে আছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। বিস্তারিত জানতে সরাসরি এখন যুক্ত হব তার সাথে। মিন্টু, আপনি আমাদেরকে জানাবেন, দ্বিতীয় দিনের মতো প্রশিক্ষণ কর্মসূচি চলছে আমরা যা জানি, কখন শুরু হয়েছে, কতক্ষণ চলবে, কারা কারা অংশগ্রহণ করেছেন, বিস্তারিত আর কি তথ্য আছে আপনার কাছে? শুরু হচ্ছে জাতীয় সংসদের ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন এবং সেই অধিবেশনে যোগদান করার জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতির অংশ হিসেবে গতকাল থেকে শুরু হয়েছে বিএনপির নির্বাচিত সংসদ সদস্যদের যে প্রশিক্ষণ কর্মসূচি। সেই প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসাবে গতকালকে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টাদের সকালের সেশনে প্রশিক্ষণ কর্মসূচিতে তারা অংশ নেন এবং বিকেলের সেশনে রংপুর, রাজশাহী, ঢাকা এবং ফরিদপুরের নির্বাচিত সংসদ সদস্যরা অংশ নেন। আজকে সকাল 10টায় শুরু হচ্ছে প্রশিক্ষণ যে কর্মসূচির দ্বিতীয় পর্ব এবং এই প্রশিক্ষণ কর্মসূচিতে কার্যপ্রণালী, বিল প্রণয়ন সহ সংসদের যেসব কার্যক্রম রয়েছে সেই কার্যক্রম সম্পর্কেই মূলত এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং এক্ষেত্রে বিএনপির যারা সিনিয়র সংসদ সদস্য রয়েছেন, যারা একাধিকভাবে বার নির্বাচিত হয়েছেন, তারাই মূলত এই প্রশিক্ষণে তাদের প্রশিক্ষণ দিচ্ছেন। কারণ দীর্ঘ 19 বছর পর বিএনপি ক্ষমতায়, ফলে এবারে যে 2 শতাধিক যে নবনির্বাচিত সংসদ সদস্যর মধ্যে বেশিরভাগই কিন্তু প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ফলে তাদের এই সংসদের কার্যপ্রণালী, বিধি, বিল সহ সংশ্লিষ্ট বিষয়গুলো জানানোর জন্য, তাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য এই কর্মসূচি। এবং আজকে সকালে যে সেশনে, সেখানে ঢাকা জেলা এবং এর পাশাপাশি ঢাকা বিভাগের বাকি অংশ, ময়মনসিংহ এবং ফরিদপুরের, রংপুর, রাজশাহীর বাকি অংশ এবং বিকেলের সেশনে রয়েছে সিলেট, চট্টগ্রাম এবং কুমিল্লা বিভাগের নির্বাচিত সংসদ সদস্য তাদের। এবং গতকালকে সেশন সেটিতে কিন্তু বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, বিএনপি চেয়ারম্যান এবং সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি উদ্বোধন করেন এবং আজকের এই সেশনেও কিন্তু তার উপস্থিত থাকার কথা রয়েছে এবং কিছুক্ষণের মধ্যে এই প্রশিক্ষণ কর্মসূচি সেটি শুরু হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন যে বিভাগ থেকে সংসদ সদস্যরা ইতিমধ্যেই কিন্তু যে বিএনপির যে গুলশান কার্যালয়ে তারা প্রবেশ করেছেন। তো এই ছিল বলতে গেলে এখনকার মতো যে প্রশিক্ষণ কর্মসূচির শুরুর অবস্থা।